জনমত সমীক্ষায় মালদা, মুর্শিদাবাদ, নদিয়া ও পূর্ব মেদিনীপুর পুরনো ছন্দেই। ৮ই এপ্রিল ২০২৬। এটা যদি এক মাস আগেও হতো তাহলে নিঃসংশয়ে বলা যেত মালদা ও মুর্শিদাবাদের রেজাল্ট বিধানসভায় তৃণমূলের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং হতে চলেছে। আসলে মেরুকরণের রাজনীতির উপর ভিত্তি করে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ৩০টি সিট পেয়েছিল তৃণমূল এই দুটি জেলার থেকে। পরবর্তীকালে মুর্শিদাবাদের ২০২৪-এ রবিনহুড অধীর চৌধুরীকে পরাজিত করে এই মেরুকরণের ওপর ভিত্তি করেই। যদিও ২০২৪-এর লোকসভাতে মালদাতে গনি খানের মিথ কংগ্রেসকে লোকসভাতে জিতিয়ে দিয়েছিল। অন্যদিকে অধিকারীগড় পূর্ব মেদিনীপুরে ২০২১ থেকে ফলাফল ক্রমাগত বিজেপি শিবিরের পক্ষে। ২০২৪-এর লোকসভায় দুটি সাংসদ বিজেপির। নদিয়াতে ট্রেডিশন বজায় রেখে বিজেপি ও তৃণমূল উভয় পক্ষতেই ভরসা রেখেছে মানুষ নির্দিষ্ট এলাকাভিত্তিক সম্প্রদায়ের শক্তির ওপর। নেতাদের ঘর পরিবর্তন হলেও মানুষ বদলায়নি অনেকাংশে। যদিও ২০২৬-এর শুরুতে এসআইআরের হাহাকার এই অঞ্চলের সামাজিক এবং রাজনৈতিক চিত্র সম্পূর্ণ বদলে দেয়। মতুয়া এবং মুসলিম এই দুই সম্প্রদায়ের মানুষজন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এসআইআরে। এক সম্প্রদায় ট্র্যাডিশনাল হিন্দু দলকে সাপোর্ট করলে অন্যটি তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সমর্থক। প্রথমে মনে করা হচ্ছিল এসআইআরের সুফল সম্পূর্ণভাবে পাবে বিজেপি, কিন্তু পদ্ধতি চলাকালীন মানুষের হয়রানি এবং অন্য দেশ থেকে নিরাপদ আশ্রয় ও শান্তির খোঁজে এই দেশে দীর্ঘদিন ধরে বসবাসকারী মতুয়া সম্প্রদায়ের কাগজের অভাব এসআইআরের প্রভাবকে আরও জটিল করে তুলেছে। বিচারাধীন অবস্থায় থাকার পরে নাম্বার চলে যাওয়া এবং দেশের নির্বাচনে অংশ না করতে পারার ঘটনা এই ভোটারদের আন্দোলনে বাধ্য করেছে। আবার এই আন্দোলন কোথাও মোথাবাড়ির মতন ভয়ঙ্কর আকার নিয়ে সারা পশ্চিমবঙ্গকে মেরুকরণ করেছে এবং সুপ্রিম কোর্টের বিচারপতি স্বয়ং বলতে বাধ্য হয়েছেন যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের সবচেয়ে মেরুকরণ ঘটে যাওয়া রাজ্য। তবে মোথাবাড়ির ঘটনার পরবর্তীকালে স্বল্প সংখ্যক সম্প্রদায়ের ভোট নিশ্চিতভাবে যে তৃণমূল কংগ্রেসই পাবে তা আরেকবার বুঝতে পেরেছে শাসক দল। ২০২৬-এর নির্বাচনের আগে বিরোধী শিবিরের প্রধান টার্গেট ছিল স্বল্প সংখ্যক সম্প্রদায়ের ভোটকে ভাগ করে দেওয়া, যার জন্য হুমায়ুন কবিরের মতন নেতাদের এবং আইএসএফকে জায়গা করে দেওয়া হচ্ছিল পশ্চিমবঙ্গ জুড়ে। মালদা ও মুর্শিদাবাদে কংগ্রেস তার জায়গা পুনরুদ্ধার করছিল। অধীর চৌধুরী মুর্শিদাবাদ থেকে বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন। মৌসম বেনজির নূর তৃণমূল থেকে ফিরে এসে কংগ্রেসের প্রার্থী হয়েছেন মালদাতে। সব মিলিয়ে মনে হচ্ছিল কংগ্রেস প্রায় 10টি সিট পেতে পারে মালদা ও মুর্শিদাবাদের থেকে, এবং জোটের হাওয়া কাজে লাগিয়ে হুমায়ুন কবির এবং সিপিএমও কিছু সিট পেতে পারে এখানে। অন্যদিকে মেরুকরণের জন্য এবং সংগঠনের জোরে নদিয়া এবং পূর্ব মেদিনীপুর দখল পেতে পারে বিজেপি। অ্যাপিক্স রিসার্চ সলিউশনে জনমত সমীক্ষায় দেখা গেছে এসআইআরের জন্য নদিয়ার হিন্দু সমাজও বিক্ষুব্ধ বিজেপির ওপর, এবং মোথাবাড়ির ঘটনা ও নাম বাদ দেওয়াকে কেন্দ্র করে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট আবার পেতে চলেছে তৃণমূল। কংগ্রেস তাদের প্রার্থীর নিজস্ব সংগঠনে মালদা, মুর্শিদাবাদে কিছু সিট জয়লাভ করতে পারে উঠে এসেছে জনমত সমীক্ষায়। অন্যদিকে পূর্ব মেদিনীপুরে আরও প্রান্তিক হয়ে যেতে পারে তৃণমূল। ২০২১-এর বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ, মালদা ও নদিয়ার গৌরবঙ্গ এলাকা এবং পূর্ব মেদিনীপুরের তাম্রলিপ্ত এলাকাতে মোট ৬৫টি বিধানসভার মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ৪৩টি আসন আর বিজেপি পেয়েছিল ২২টি আসন। আমাদের জনমত সমীক্ষায় ২০২৬-এ তৃণমূল কংগ্রেস তার গ্রাউন্ড কিছুটা হলেও হারাচ্ছে। তারা পেতে পারে ২২ থেকে ৩৪টি আসন। অন্যদিকে বিজেপি পেতে পারে ২৩ থেকে ৩৪টি আসন। কংগ্রেসের দখলে যেতে পারে ৫ থেকে ৯টি আসন, এবং নতুন দল করা হুমায়ুন কবির ২টি আসন পেতে পারেন। জেলাওয়ারি চিত্রটা হতে পারে: মুর্শিদাবাদের ২০টি সিটের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে ১০ থেকে ১৪টি আসন, বিজেপি পেতে পারে ২ থেকে ৫টি আসন, কংগ্রেস পেতে পারে ৩ থেকে ৫টি আসন এবং হুমায়ুন কবির পেতে পারে ২টি আসন। মালদাতে মোট ১২টি আসনে তৃণমূল পেতে পারে ২ থেকে ৪টি আসন, বিজেপি পেতে পারে ৪ থেকে ৬টি আসন এবং কংগ্রেস পেতে পারে ২ থেকে ৪টি আসন। পূর্ব মেদিনীপুরের ১৬টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে ৪ থেকে ৭টি আসন, বিজেপি পেতে পারে ৯ থেকে ১১টি আসন। আবার নদিয়ার ১৭টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে ৬ থেকে ৯টি আসন ও বিজেপি পেতে পারে ৮ থেকে ১১টি আসন। যদিও নদিয়াতে এসআইআরের সুফলের জন্য তৃণমূল কংগ্রেসের ঝুলিতে আরও উপর মিলার সম্ভাবনা আছে বলে সাংবাদিক মহলের অনুমান।
এখন দেখার এই গৌরবঙ্গ এবং তাম্রলিপ্ত বাংলার প্রাচীনকালের দুই শাসনের কেন্দ্র ২০২৬-এর বিধানসভা নির্বাচনে কোন শাসন ব্যবস্থাকে সাথ দেয়। বিদ্রোহ জনমত সমীক্ষা একটি পূর্বাভাস মাত্র, অনেক সময়ই মূল ফলাফলের সাথে সামঞ্জস্য সাধন করতে পারে না। অ্যাপেক্স রিসার্চ সলিউশন ও কী ভাবছে বাংলার যৌথ প্রয়াস।